আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করছি যে আপনারা সবাই ভালো আছেন। তো স্বাগতম আপনাদেরকে আমার প্রথম টিউটোরিয়াল ভিডিওতে। ভিডিওর শুরুতেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদেরকে কথা দিয়েও আমি আপনাদেরকে সময় মতো ভিডিও ডেলিভারি দিতে পারিনি, সময় মতো আপনাদেরকে ভিডিও দিতে পারিনি। তো এর জন্য আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে ব্যক্তিগত কাজের কিছু ব্যস্ততা থাকার কারণে এতদিন ভিডিও দিতে পারিনি। তো এর জন্য সবাই ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। আর কথা বাড়াবো না, ভিডিও শুরু করছি। তো ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই এই ভিডিও সম্পর্কে। তো আজকের ভিডিওটা মূলত আমি করছি হচ্ছে গিয়ে জাস্ট ফর বিগিনার। আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভাই আপনি ভিডিওগুলো কিভাবে করেন। তো কিভাবে করি এটা বলতে গেলে পুরো 1 ঘন্টা 2 ঘন্টার একটি টিউটোরিয়াল ভিডিও করতে হবে, যেটা একেবারেই অসম্ভব। তো এর জন্য আমি চিন্তা করলাম যে স্টেপ বাই স্টেপ, পার্ট বাই পার্ট আমি আপনাদেরকে বুঝিয়ে দেব যে কিভাবে আমি কি করি। তো এটার জন্য আমি এই টিউটোরিয়ালের পুরো একটি সিরিজ আপনাদের জন্য নিয়ে আসব। তো এটা হচ্ছে এটার ফার্স্ট টিউটোরিয়াল ভিডিও। আজকের ভিডিওতে তেমন কিছু করব না, স্পেসিফিক কোনো জিনিস বা স্পেসিফিক কোনো বিষয়ের উপর আজকে কথা বলবো না। আজকে জাস্ট আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটি সম্বন্ধে পরিচয় করিয়ে দিব যে কিভাবে কোন অপশনটিতে কি করা হয় এটি সম্বন্ধে আপনাদেরকে আমি আজকে পরিচয় করিয়ে দিব। তো আর চলুন দেরি আর না করে ভিডিও শুরু করছি। তো ভিডিওর শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন যে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে অনেকগুলো অপশন আছে, হোম অপশন আছে, একটি প্লাস আইকনের অপশন আছে, আরও অনেকগুলো অপশন আছে। তো আমরা সিম্পলি এখানে প্লাস আইকনে ক্লিক করব। তো প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন, যেখানে রাইট কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন যে ওপেন স্টুডিও নামে একটি অপশন আছে। তো সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে অনেকগুলো অপশন আছে, ভয়েস অ্যান্ড অডিও, ভার্চুয়াল ইনস্ট্রুমেন্ট, আরও অনেক কিছু। তো আমরা এতগুলোতে কিছু যাব না, যেহেতু আমরা ইসলামী নাশিদ নিয়ে কাজ করছি। তো আমাদের অন্য অপশনগুলো দরকার পড়বে না। সাধারণত আমাদের ভয়েস অ্যান্ড অডিও অ্যান্ড ভার্চুয়াল ইনস্ট্রুমেন্ট এই দুইটা অপশনের কাজে দেবে। তো আমরা সিম্পলি ভয়েস অ্যান্ড অডিওতে ক্লিক করব। ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস আসবে। তো এখানে আগে অপশনগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। প্রথমেই আপনারা উপরে মাঝখানে দেখতে পাচ্ছেন যে একটি পাখার মতো একটি অপশন আছে। এইখানে ক্লিক করলে আপনাদের যে লিরিকটা আছে এটাকে আপনারা এখানে রেখে আপনার দেখে দেখে গানটা রেকর্ড করতে পারবেন। দেন আসছে হচ্ছে গিয়ে আপনার সেটিং অপশন। এখানে আপনার গানের টেম্পো, স্কেল এগুলো সিলেক্ট করতে পারবেন। তো এরপর আসছে আপনার নিচে লেফট কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন যে হেডফোনের একটি অপশন আছে। তো ওইখানে ক্লিক করলে আপনি আপনার যে ভয়েসটা, আপনার অডিওটাকে আপনি মনিটরিং করতে পারবেন। আপনি নিজে শুনতে পারবেন আপনার অডিওটা। তো ওইটা তেমন বেশি দরকার পড়ে না। তো এটা আমি সাধারণত অফই রাখি। তো এর ঠিক নিচেই হচ্ছে গিয়ে আপনার 3 লাইন একটা অপশন আছে। এখানে ক্লিক করলে আপনারা আপনার যে গানের ট্র্যাকগুলো দেখতে পাবেন, যে আপনি কতটা ট্র্যাক বা কতটা লেয়ার আপনি নিয়েছেন ওইটাকে আপনি দেখতে পারবেন, এবং এর সাথে আপনারা এটার ভলিউম ম্যানেজ করতে পারবেন। এখন আমরা রেকর্ডিংয়ে চলে যাব। আপনারা নিচে স্ক্রিনে ঠিক মাঝামাঝি অবস্থায় একটি লাল বাটন দেখতে পাচ্ছেন। সিম্পলি এখানে ক্লিক করলে আমরা আমাদের যে অডিওটা রেকর্ড করতে পারবো। আবার যদি আমি সেম এই লাল অপশনটাতে ক্লিক করি, আমার অডিওটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। তো আমরা কিন্তু এটা রেকর্ড করে ফেলতে পারছি। এরপর এর বাম পাশে একটা অপশন আছে, এখানে ক্লিক করে এটাকে আবার ফার্স্টে নিয়ে আসবো। দেন এর ডান পাশে দেখতে পাচ্ছেন যে প্লে বাটন একটি অপশন আছে, ওইখানে ক্লিক করে আমরা আমাদের অডিওটাকে শুনতে পারবো। তো রেকর্ড করা শেষ। এখন আমরা এর পাশে দেখতে পাচ্ছি যে ঠিক উপরে অটো পিচ নামক একটি অপশন আছে। এটা আসলে সাধারণত আমাদের গানে অটো টিউন ইউজ করার একটি অপশন। আমরা এখান থেকে আমাদের ভোকালে অটো টিউন অ্যাড করতে পারবো।
আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন যে ক্রোম্যাটিক তারপর কি একটা অপশন আছে, এখানে আপনারা আপনাদের গানের যে স্কেল আছে, যে কি আছে ওইটাকে সিলেক্ট করতে পারবেন। দেন আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন যে একটি মিটারের একটা অপশন আছে, একটি রেগুলেটর টাইপ একটা কিছু আছে। এটা দিয়ে মূলত আপনি আপনার ভয়েসের অটোটিউনটাকে সেট করতে পারবেন, আপনার চাহিদা অনুযায়ী আপনি অটোটিউনটাকে রাখতে পারবেন, হিউম্যানাইজটা করতে পারবেন। এক কথায় আপনি আপনার চাহিদা অনুযায়ী অটোটিউন সেট করতে পারবেন। তো যাই হোক, এর পাশে দেখতে পাচ্ছি এফএক্স নামে একটি অপশন আছে। এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য অসংখ্য এফেক্ট আমাদের ভয়েসের জন্য প্রিসেট করা আছে। আমরা জাস্ট এখানে ক্লিক করব আর এফেক্টগুলো লাগিয়ে দিব। তো আপনি যদি মনে করছেন যে এফেক্টগুলো দেওয়ার পরও আপনার গানটা আপনার কাছে পারফেক্ট মনে হচ্ছে না, তো আপনারা এখানে এই এফেক্টে ক্লিক করে আপনার স্ক্রিনের ডান পাশে একটি 2 লাইনের অপশন দেখতে পাচ্ছেন। এই যে এখানে 2 লাইনের একটা অপশন দেখতে পাচ্ছেন, সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী এই এফেক্টটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন। এখানে এই যে স্কাই ডাউন এফেক্টসটা আছে, এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন আছে, সেটিং আছে। এই সেটিংগুলোকে আপনারা আপনাদের নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আমি এখান থেকে ব্যাক করে নিচ্ছি। ব্যাক করার পর এই যে দেখতে পাচ্ছেন যে আমার গানের ট্র্যাক, প্রথমে আমি যেই অডিওটা আপনাদের জন্য রেকর্ড করেছিলাম ওইটার ট্র্যাক। আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি, আপনারা রাইট কর্নারের নিচে ঠিক রাইট কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বোর্ড আর একটা পেন্সিলের অপশন আছে। এইখান দিয়ে আপনারা মূলত আপনার যে টেম্পো আছে ওই টেম্পোতে গান সিলেক্ট করে আপনার গানের মেইন টেম্পোটা সিলেক্ট করে এটাকে অন করলে আপনার ভয়েস রেকর্ডিংয়ের সময় টিকটক টিকটক একটা আওয়াজ করবে। তো এটা মূলত আমাদের গানটা এক এক্স্যাক্ট তালে রেকর্ড করতে আমাদেরকে সাহায্য করে। তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে লেফট সাইডে আপনারা একটা প্লাস আইকনের একটা অপশন দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করে মূলত আপনারা আরেকটি ট্র্যাক বা আরেকটি লেয়ার নিতে পারেন। এই যে সেম আগের মতো অপশন চলে আসছে। আমরা সিম্পলি ভয়েস অ্যান্ড অডিওতে ক্লিক করে আপনার আরেকটি ভোকাল নিতে পারবেন বা আরেকটি অডিও আপনি এখানে রেকর্ড করতে পারবেন। এইভাবে আপনি যত ইচ্ছা তত আনলিমিটেড লেয়ার ইউজ করতে পারবেন, আনলিমিটেড ট্র্যাক আপনারা এখানে ইউজ করতে পারবেন। দেন এরপর হচ্ছে গিয়ে সেভ করবেন কিভাবে। আপনারা উপরে একটি ক্লাউড অপশনে দেখতে পাচ্ছেন যে অ্যারো চিহ্নের একটি অপশন আছে, ওইখানে ক্লিক করলে আপনারা সেভ অপশনটি পেয়ে যাবেন। দেন এখানে নাম টাম লিখে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত অডিওটি সেভ করে নিতে পারবেন। তো আমি আর তেমন কিছু লিখছি না, যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য উদাহরণস্বরূপ একটি ফাইল ক্রিয়েট করেছিলাম, তো এটাকে সেভ করার কোনো দরকার পড়বে না আমার। তবুও আপনাদের জন্য এটাকে সেভ করে দেখালাম কিভাবে সেভ করবেন। তো এভাবে সেভ করার পর একটু লোডিং নেবে, দেন আপনারটা সেভ হয়ে যাবে। তো সেভ হওয়ার পর ওইখান থেকে আপনার ব্যাক করবেন, ব্যাক করার পর আপনার হোম পেজে চলে আসবেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে নিচে রাইট কর্নারে একটি ফাইল অপশন আছে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার কাঙ্ক্ষিত অডিও প্রজেক্টটি দেখতে পাবেন। তো এখান থেকে আপনার ফাইলে এটাকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটা। আশা করছি যে একটু হলেও আপনাদের জন্য হেল্পফুল হবে ভিডিওটা। তো আমার কথাগুলো একটু উলটপালট হয়ে যাচ্ছে, কারণ প্রথমবার এই ধরনের ভিডিও তৈরি করছি, যেহেতু এর আগে কোনো ভিডিও তৈরি করি না এই ধরনের, তাই একটু অন্যরকম লাগতে পারে ভিডিওগুলো। জানি না কতটুকু বোঝাতে পেরেছি আপনাদেরকে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে দয়া করে আমাকে ক্ষমা করবেন, আর ভুলগুলো আমাকে ধরিয়ে দিবেন যে কোন কোন জায়গায় আমার ভুল হচ্ছে বা কিভাবে টিউটোরিয়ালগুলো মেক করতে হয়, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন, যেন তারাও নতুন কিছু শিখতে পারে, দেখতে পারে। আর বেশি কথা নয়, ভিডিও জানি অনেক লম্বা হয়ে গেছে। তো দেখা হচ্ছে নতুন টিউটোরিয়াল ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।